আলাইহিস সালাম নাফরমানোর বাড়িতে আওয়ার পরে মুসা আলাইহিস সালামে জানাইলো নাফরমান আল্লাহর অর্ডার হইল মুহূর্তের মধ্যে তুমি এখন বাড়ি ছাড়িয়া সরিয়া যাইতাই। কোন কারণে আল্লাহর বন্দায় জানাইলো নবী মুসা আমি জমিন কোন ভুল করলাম আর কোন ভুলের কারণে আমার ঘর আমার নিজের ঘর নিজের বাড়ি নিজের মা বাবা বেবি বাচ্চা তুই আমি চলিয়া যাইতাম। হযরতে মুসা আলাইহিস সালামে জানাইলা ও নাফরমান আল্লাহর অর্ডার হইল মুহূর্তের মধ্যে বাড়ি ছাড়িয়া যাইতে, যদি যাস না আল্লাহ জমিন গজব নাজিল করবা, এই গজবর কারণে জমিন তুই মারা যাইবে। তারে ডট দেখাইলা হইলা বাঁচিতে না মরতে বলে বাঁচিতাম বলে বাড়ি ছাড় কোনো মানে বাড়ি ছাড়িব নি মাথুন না। আমার বুজুর্গ হাইলা খালির নিতাই লোকর কোনো মানুষ যদি টাউন বাড়ি বানায় অন্য জায়গায় যদি বন্ধায় বাড়ি ঘর বানাই যায়, বন্দা যেদিন বাড়ি ছাড়িয়া যাইতা বাড়ির সাইবার জমিন ওখান দেবা আরে বাড়ি আমি 30 বছর বাড়িতে রইলাম 40 বছর রইলাম আজ আমি টাউনও যাইয়া ই বাড়ির লোকে জেলা মায়া ই মায়া জীবনে কোনোদিন মানুষের কমত নাই। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হিজরত করিয়া মক্কা তনে মদিনার জমিন রওনা দিস লাগেছলানি, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে মক্কার জমিন ছাড়িয়া মদিনার মধ্যে রওনা দিস। আল্লাহর হাবিব পিছনে ফিরিয়া ফিরিয়া মক্কার জমিন বাইসায় আল্লাহর হাবিবর জোর জোরাইয়া চোখের জল বাইর হয়। আল্লাহর হাবিবে মক্কা শরীফের জমিন বাইসায় নবীজি সাহাবায়ে কেরামে জানাইলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মক্কার জমিন বাইসাই মক্কা শরীফের বাইসাইয়া সাইয়া কোন কারণে কান্দন হইলা? আল্লাহর হাবিবে ফরমাইলা রে তোমরা জানো না যদিও মক্কার মানুষ আমারে জুলুম অত্যাচার করছই আমারে মারছই, আমি নবীজি হিজরত করিয়া মদিনার জমিনও যাইয়া আমি ও কারণে কান্দিয়ার এই মক্কা শরীফ হইল আমার জন্মস্থান, আমার জন্মভূমির মায়ার কারণে আমি নবীজি এর কারণে জমিনও কান্দিয়া। নিজের জন্মভূমির লোকে মায়া থাকে না তাকে বাস্তব কথা। ই বন্দা বার হইছে মুসা আলাইহিস সালামে বার করে দেয়, বহু দূর এক জায়গায় গেল, বহু দূর যাওয়ার পরে কোনো বাড়ির মধ্যে যায় না কোনো এলাকার মধ্যে যায় না, এখন কোন জায়গার মধ্যে যাইতো বন্দায় জমিন চিন্তা করে রে। শেষ সময়ে ফয়সালা হইল, আল্লাহর বন্দায় সিদ্ধান্ত নিল আমি একটা গভীর জঙ্গল দেখি আর এই পাহাড়ের উপরে গভীর জঙ্গল আমি ঢুকে যাইতাম, আমার জমিনও কোনো মানুষের দেখতা নাই, যদি দেখিলাই তাহলে আমার মানুষে ছিড়াইবা মানুষের সমালোচনা করবা যে আমি আল্লাহর নাফরমান আল্লাহর ডারে আমার বাড়ি ঘর ছাড়ি আমি আইলাম, এখন আমি গভীর জঙ্গল যাইতাম এই জঙ্গল রইম আমার জমিনও কোনো মানুষে হইতা না। আল্লাহর বান্দা নাফরমান গুনাহগার পাহাড়ের উপরে গেছে গভীর জঙ্গল গেল, 1-2 দিন হইল ও সময় পাহাড়ে আল্লাহর দরবার নিবেদন করে আয় আল্লাহ তোমার দরবার অনুরোধ করিয়া এত বড় নাফরমান জালিম আমার উপরে আনিয়া তো ঈশ্বরের দয়া আল্লাহ তোমার দরবার কইয়া এই জালিম রে আমি ফাড়ের উপরে তনে হরাইলাম, আমি ডরাইয়ার এই নাফরমানের কারণে আপনি গজব নাজিল করবাই, এই গজবের কারণে আমি পাহাড় জ্বলিয়া রুই রুই হই যাইমু। পাহাড়ে অনুরোধ করে আল্লাহ লগে লগে জানাইল মুসা আর দেরি করিও না অমুক পাহাড় যাও, আমার নাফরমান পাহাড়ের উপরে আছে রে, এই পাহাড়ে ফরিয়াদ করে এই পাহাড় তনে আমার নাফরমান সরাইলা। আমার বুজুর্গ মুসা আলাইহিস সালাম
সেই পাহাড়ের মধ্যে উপস্থিত নাফরমানে যেমনে দেখছে, দেখার পরে নাফরমানে ডরাই যায়, বুঝিলাইছে আমার সময় নাই রে, আমি আল্লাহর নাফরমানি করার কারণে, গুনাহ করার কারণে, জুলুম অত্যাচার করার কারণে আল্লাহ গরু ছাড়াইলা, বাড়ি ছাড়াইলা, এখন আমি গভীর জঙ্গল পাহাড়ের টিলার উপরে আমি আইলাম। এই টিলা তলে মনে আল্লাহ খাদাই দিতরা হযরতে মূসা আলাইহিস সালামে জানাইলাম না ফরমান আল্লাহর অর্ডার হইল এই পাহাড় ছাড়িয়া তুই অন্যত্রে চলিয়া যা। আল্লাহর বন্দায় জানাইল নবী মূসা আমি এখানো যাইতাম, বলে আল্লাহর অর্ডার হইল পাহাড় ছাড়িয়া যা। বলে কোন কারণে? বলে পাহাড়ে ডরাইছে, তোর কারণে আল্লাহ গজব দিলে পাহাড় জ্বলিয়া চালি হয়ে যাইব, এর কারণে পাহাড়ে ডরানির কারণে আল্লাহ অর্ডার করছেন পাহাড় তনে তুমি সরিয়া যাইতে। আল্লাহর বন্দায় জানাইল নবী মূসা আমি পাহাড় ছাড়িয়া যাইব, কোন জায়গার মধ্যে যাইতাম, ইলা কোন জায়গা নাই যে জমিন আল্লাহর নাই, ইলা কোনো জায়গা আছে নি যে ওখানে আল্লাহর নাই? ও বন্দায় খান্দন আরম্ভ করছে, হইল ও মূসা, ও নবী মূসা আমি বাস্তব নাফরমানি করলাম, গুনার কাম করে লাইছি, এর কারণে আল্লাহ আমার বাড়ি ছাড়াইলা, ঘর ছাড়াইলা, আমার বিবি বাচ্চার মায়া আল্লাহ ছাড়াইলা, আমি নীরবে কোনো গভীর জঙ্গল আইছি, কোনো অসুবিধা করিয়াল না। ও নবী মূসা এই জায়গা তোলে যদি আল্লাহ খাদাই দে আমি কোন জমিন গিয়ে আমি আশ্রয়টা পাইব। মূসা আলাইহিস সালামে জানাইলা না ফরমানে রে তোর যেন ইচ্ছা অনুযা এই পাহাড় তোলে তুই নামিয়া যাইতে লাগবো। আল্লাহর বন্দা কান্দে কান্দে পাহাড় তনে নামছে, লামিয়া হাঁটি হাঁটি যায়, বহু দূর গেল, বহু দূর যাওয়ার পরে দেখলো বড় একটা পাহাড়, চতুর্দিক ঘুরিল, উঠিবার চেষ্টা করে কিন্তু উঠে না, ডরাই যায়, আমি যদি পাহাড় উঠি আবার পাহাড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করব, আবার যাইবার জায়গা নাই, আমি যাইতা। আল্লাহর বন্দার মন দুর্বল হইছে, বন্দায় পাহাড়ের চতুর্দিক ঘুরিল, ঘুরি ঘুরি দেখলো পাহাড়ের সাইডে নিচে একটা গর্ত গাত দেখলো। আল্লাহর বন্দায় সিদ্ধান্ত নিল রে আমি যদিও গর্তর ভিতরে গাতর ভিতরে ঢুকি যাই তাহলে মরি গেলেও বেড়া নাই, জমিনও খেয়েও দেখতা নাই। আল্লাহর বন্দা গর্তর ভিতরে ঢুকছে, লগে খানি নাই, কোনো পানি নাই, একজন মানুষ 7 দিন পর্যন্ত আনা খাইয়া বাঁচতে পারবো, শুধু পানি খাইলে বাঁচবের পরে সম্ভব নাই, যদি আল্লাহর হুকুম হয়ে বাঁচতে পারবো, নতুবা সম্ভব নাই। পারবো নি না, সাইন্সে করে এর উপরে পারতো না। আল্লাহর বন্দা গর্তর ভিতরে ঢুকছে, ঢুকার পরে তখনও আল্লাহর বন্দার মনে কোনো দুর্বলতাই না, আবো দুর্বলতা নাই, শরীর এনার্জি আছে। বন্দার তো আবার কথা মনে হয় না, বন্দায় খালি চিন্তা করে আমি জমিন কোন ভুল করলাম, আর কোন ভুলের কারণে আল্লাহ বাড়ি ছাড়াইলা, ঘর ছাড়াইলা, পাহাড় তনে আল্লাহ বিতাড়িত করলাম, এখন ও জায়গা তাইলাম, এই জায়গা তনেও যদি আল্লাহ খাদাই আমার যাইবার কোনো জায়গা নাই। আমার বুজুর্গের সামান্য খেয়াল করম, মানুষ দুর্বল হওয়ার পরে, বেমার পড়ার পরে, অভাবিবার পরে জমিনও মানুষে কান্দে, আল্লাহর দরবারে মানুষে দোয়া করে নানি, যত সময় শরীর শক্তি আছে বন্দায় মানুষের পরোয়া করে না, আল্লাহর গোলামি নাই, নমাজ নাই, রোজা নাই, আসেনি ওপেন রোজা মাসর দিন বন্দায় জমিনও ভাত খাইব, মানুষে ডরাইয়া মাত হইল না, উড়াই লইব, রাইট লাগতো না দিনও, কেউ মাতিব নি, কইবা কাম নাই, তার রোজায় জানে আর হে জানে, সারার জানার লোকের ডর আছে। আল্লাহর বন্দা গর্তর ভিতরে 1-2 দিন হইল, 3-4 দিন হইল, তখনও কিন্তু বন্দার দিলটা নরম হয় না, আস্তে আস্তে শরীরের এনার্জি কমের, খানি নাই, পানি নাই, শরীর দুর্বল হইছে রে, শরীর দুর্বল। আল্লাহর বন্দা মাটির মধ্যে মাথা দিয়া জমিন উঠিছে, সামান্য পরে চেষ্টা করলো আমি জমিন তনে উঠি ময়দান বারই,
কোনো মানুষ পাইলে খুঁজিয়াও আমি খাইমো, আমার শরীর অবদাইব। এখন আমার শরীর দুর্বল হইছে রে, আমি পড়ি যাইমু গর্ত তনে বাইর হই যায়। বাইরে জোয়াল খেয়াল করো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা উঠিল সামান্য ভরে চেষ্টা করে জমিন তনে উঠিত, আল্লাহর বান্দার মাথা জমিন তনে উঠে না, জমিনে ধরছে না। বন্দার শরীর দুর্বল হইল, এনার্জি লস হইল, বন্দা দুর্বল হওয়ার কারণে অচেতন হয়ে যায়। বন্দায় চেষ্টা করে মাথা তুলতে পারে না, বন্দায় চেষ্টা করলো হাত তুলিত, হাত আপনার অবশ হয়ে গেছে, বন্দার হাত উঠে না। বন্দায় চেষ্টা করলো পাও তুলিত, পাও তোলা সম্ভব হয় না। আল্লাহর বন্দা মরা মানুষের মতো, খালি শুধু বন্দার ভিতরে হায়াতটা জান আছে। আল্লাহর বন্দায় দুনিয়ার সমস্ত বুঝের, হাতে কথা হয় না, মাথায় কথা হয় না, পাবে বন্দার কথা হয় না। ওই সময় বন্দায় বারবার চেষ্টা করলো খামায় না, ওই সময় বিফল হইয়া, ওই সময় বন্দায় আকাশের বাইসায়, ওই সময় বন্দার মরণের কথা মনে হইছে। আল্লাহর বন্দায় ওই সময় আকাশের বাইসাইয়া কান্দি কান্দি আরম্ভ করলো, ওরে বামৌলা আমার সারাটা জীবন তোমার নাফরমানির মধ্যে কাটাই লাইছি রে দয়া। আল্লাহ জমিন গুনাহ করলাম, যে গুনার কারণে আমার বাড়ি ছাড়াইলাই, বিবি বাচ্চা মা বাবার মায়া পিছনে গোটাইলাই। আল্লাহ গভীর জঙ্গল গেলাম, জঙ্গল তনে বিতাড়িত করলাম, এখন গর্তর ভিতরে আইলাম। ও মাহবুব, আমি জমিন তলে মাথা তুলতাম পারিয়ার না, আমার হাত লড়াইতাম পারিয়ার না, পাও লড়াইতাম পারিয়ার না। আল্লাহ যদি নাফরমানি করতাম না, আর আমি যদি বাড়িতে রইতাম, আমার সন্তানা দিয়ে ইলার সময় আমারে বাড়িতে রাখলা না হলে, আমার অ্যাম্বুলেন্স আনিয়া সন্তোষ কুমার রায় সিভিল হসপিটাল আমারে নিলাওনে, শিলচর গুঙ্গুর মেডিকেল কলেজ নিলাওনে, আমারে শিলং নিগ্রিমসের মধ্যে লইয়া গেলাওনে। আয় আল্লাহ, তোমার নাফরমানি করার কারণে আমার বাড়ি ছাড়াইলাই, ঘর ছাড়াইলাই, পাহাড় ছাড়াইলাই, এখন জঙ্গল নাই রে, পাহাড়ের গর্তর মধ্যে আমি আছি মাহবুব। ও আল্লাহ, এই সময় যদি আমি মারা যাই, আমার গোসল হইতো নাই, আমার জানাজার নামাজ হইতো নাই রে দয়া। আল্লাহ, জীবনে যত গুনাহ করিলা গেল রে মাহবুব, আল্লাহ শেষ সময় মৌতের আগ পর্যন্ত তওবার দরজা খোলা আছে জানি আর। ও মাহবুব, আমি হাত তুলতাম পারি আর না, শুধু খালি আমার জবান দিয়া কইয়ার আল্লাহর বন্দায় আকাশের বাইসায় আর চোখ করে জল ছাড়ে, আর আল্লাহর দরবারে নিবেদন করে মাহবুব, আমার জীবনের সমস্ত গুনাহ সামনে লইয়া তওবা করে। আর আল্লাহ ইয়া রহমান রহিম, আল্লাহ তোমার বন্দা জানিয়া আমার জীবনের গুনাহ মাফ করো, আর আমার তওবারে আপনি কবুল করো। আয় আল্লাহ, এই বিপদের সময় যদি আমারে আপনি সাহায্য করো না, আমার কোনো সাহায্যকারী নাই, আমার কোনো সাহায্যকারী জমিনও নাই, আমার সন্তান দিয়েও জানইল না, আমার ভাই বিরাদকেও জমিনও জানইল না। ও মাহবুব, আমি খালিস নিয়তে তওবা করি আর রে দয়াল, আমার পাহাড়ের মতন গুনাহ আপনি মওলায় মাফ করিয়া দেও। আল্লাহর বান্দায় কান্দিছে, বাইরে জোয়ান জমিনও কান্দো, আল্লাহর দরবারে যদি কান্দো, চকুর পানি যদি বাইর হয়ে যায়, এই চকুর পানি বেখাওয়া যায়। আল্লাহ কিয়ামতের ময়দানে এই চকুর পানির কারণে আল্লাহ বান্দা চকুর জন্য দুজকের আগুন হারাম করবে। সুবহানাল্লাহ। আমার নবী ফরমায়, মাম্বা কামিল খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলাল্লাহ। যে বন্দায় জমিন আল্লাহর ডরে এবং ভয়ে বন্দায় কান্দিব, বন্দার চকুর পানি বাইর হইব, এই চকুর পানির কারণে আল্লাহ বন্দারে কিয়ামতের ময়দানে এই বন্দার চকুর জন্য আল্লাহ দুজকের আগুন হারাম করবে। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দায় কান্দিছে, আল্লাহর জাতর শরম লাগি যায়, আল্লাহর রহমতের বান্দারে জোশ মারি দিছে, আল্লাহর বন্দার তওবা কবুল হইছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ
আল্লাহ লগে লগে জন্নতনে আল্লাহ হুর হল তার বিবির সুরত দিয়া মার সুরত দিয়া আল্লাহ ফিরিস্তা বাড়াইছ নাওলা দৌলর সুরত দিয়া সারা গর্তর ভিতরে গেছ আল্লাহর বন্দার খেদমত আরম্ভ করলা আল্লাহর বন্দায় দেখলো রে আমার ছেলে আসইন আমার মা আসইন আমার বাবা আসইন আমার বিবি আসইন আল্লাহর বন্দার মন দুর্বল হয় না বন্দা খুশ হয়ে যায় 2-3 দিন খেদমত করছ এরপরে দেখা যায় আল্লাহর বন্দার জীবন শেষ আল্লাহর হুকুমে দুনিয়াতে বন্দা মারা যায় গর্তর ভিতরে মারা গেছে ফিরিস্তা হল গেছেন গিয়া এই এলাকার মানুষে জানেননি যে পাহাড়ের গাতর ভিতরে বেটা মরি গেছে না আল্লাহ লগে লগে জানাইছেন হে নবী মুসা অমুক জায়গায় যাও পাহাড় টিলার এক সাইডে গাতর ভিতরে দেখবাই আমার মায়ার এক বন্দা মারা গেছে আমার বন্দারে নিয়ে তুমি গোসলের ব্যবস্থা করো খাফনের ব্যবস্থা করিয়া বনি ইসরাইলবাসী মানুষ লইয়া তার জানাজার নমাজ পড়িয়া তুমি কবর দাফন করো সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম এই নবী নেন জলিলুল কদর একজন নবী এত গরম নবী হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে সেই পাহাড়ের নিকটে যায় পাহাড়ের নিচে গর্তের মুখ আয়া যেমনি উবাইছ যেমনি দেখছেন দেখার পরে আপনার অবাক হয়ে যায় হায় রে হায় আল্লাহ কোন মানুষের খেদমতের জন্য আমারে পাঠাইলা এগু তো ও নাফরমান যে নাফরমান রে আল্লাহর অর্ডারে আমি বাড়ি ছাড়াইলাম আমি জঙ্গল ছাড়াইলাম এগু তো দেখি ও নাফরমান আল্লাহ দরবার নিবেদন করো নাই আল্লাহ আমার এমন জায়গায় পাঠাইছ এগু তো ও ব্যক্তি আপনার নাফরমান গর্তনে যারে বার খসলাম আল্লাহ জানাইলা ও মুসা এখন কিন্তু নাফরমান হইও না রে আমার বন্ধা এখন আর নাফরমান হইছ না রে মুসা ও মুসা আমার বন্ধা জীবনের সমস্ত গুনাহ সামনে লইয়া আমি আল্লাহর দরবারে তওবা করি লইছে আমি আল্লাহর রহমতের ভান্ডারে জুস মারছে ও মুসা আমি আল্লাহ আমার বন্দার জীবনের গুনাহ মাফ করে দিলাইছি আর দেরি করিও না আমার বন্দারে অতি সত্তর গোসলের ব্যবস্থা করো কাফনের মাধ্যমে আবৃত করিয়া আমার বন্দার জানাজার নামাজ পড়িয়া দাফন করিলাম হায় রে হায় বন্দায় সারা জীবন জমিন গুনার কাম করলো বন্দায় গুনার গুনাহ করলো কিন্তু জীবনের শেষ সময় বন্দায় এমন তওবা করলো যে তওবার কারণে আল্লাহ বন্দার জীবনের গুনাহ মাফ করে দিলাইছেন সুবহানাল্লাহ এর কারণে আল্লাহ ফরমাইলো আমার বান্দা বান্দিও বল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দিও বল তোমরা জমিনের মধ্যে তওবা করো আমি আল্লাহর দরবারে তওবা করিলাম তাওবাতান নাসুহা খালিস নিয়তে আন্তরিকতার সহিত জমিনে তওবা করিলাম আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ তাই হোক আমার বুজুর্গণ খালি তওবা করলে খামাইতো নাই জমিন পাঁচ ওয়াক্তের নামাজ পড়ার চেষ্টা করতাম আল্লাহ তৌফিক দান করো সারাই হোক আল্লাহুম্মা আমিন মা বাবার খেদমত করতাম অনেকর মা জমিনও আসেন অনেকর মা নাই অনেকর বাবা জমিনও আসেন অনেকর বাবা নাই যাদের মা বাবা আসেন মা বাবার খেদমত মা বাবার সেবা করো আর যাদের মা বাবা জমিনও নাই অন্ধকার কবর ঘুমাইছো তোমার দায়িত্ব হইল মা বাবার খেদমত মা বাবার জন্য দোয়া করো মা বাবার জন্য সদকা খয়রাত করো তোমার মা বাবার জন্য দোয়া করাও বাইয়ে জমিন বনির হক আদায় করো বনির হক আদায় করিলাও বনির হক রে মারিয়া খাইও না বনির ভরাইয়া মারিয়া খাইও না আল্লাহ জমিন তোমার জন্য বরবাদ করে লাইবা কেন লাগতো না হইব না ঠান্ডা খাইলে বেড়া এখন দেইনি হয় দিন তনে চলে খারাপ বাইদ্রানি চাব আমি যে বিষয় আলোচনা করি আর অল নিনা অসুবিধা হয় ইম্পর্টেন্ট এক বিষয় কারণ আমরা তো এটা বুধ হই না গুনাহ করতে করতে বেগরও থাকি তবে আমার অনুরোধ হইল আমরা জমিনও তওবা করতাম
নমাজ ছড়িয়া লগে লগে তওবা করতাম। নবীজি রোজানা 100 বার তওবা করছেন, সুবহানাল্লাহ। ও নবীর উম্মত আমরা যদি 5 বার তওবা করি ফায়দা হইব। কারণ ফজর বাদে গুনাহ করলে, জুহরের বাদে তওবা করলে এই তওবার মাধ্যমে আল্লাহ গুনারে মাফ করে দিলেই, সুবহানাল্লাহ। একে অন্যর প্রতি ভালো ব্যবহার করতাম। হাসদ হিংসা যেটা আছে ওটা আমরা সরাই দিতাম, ঠিক আছে না? বড়রে সম্মান করতাম, ইজ্জত দিতাম, তাজিম করতাম, ছোটরে মায়া করতাম, মহব্বত করতাম, আদর করতাম। নবীজি ফরমাইন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যে তান বয়সতনে ছোটরে মায়া করে না, আদর করে না, রহম করে না, যে তান বয়সতনে বয়োজ্যেষ্ঠ যারা, বয়স্ক যারা, মুরব্বী যারা, এরারে সম্মান করে না, তাজিম করে না, ইজ্জত দেয় না, সে কিন্তু আমার উম্মতের মধ্যে নাই। এর কারণে আমরা তো নবীর উম্মত না। এই নবীর আদর্শ, এই নবীর আদর্শ বানাইতাম না। এই নবীর চরিত্র, এই নবীর আখলাক কিলা আসলো। ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীরে উত্তম চরিত্রবান বানাই পাঠাইছেন, সুবহানাল্লাহ। নবীর ব্যবহার, নবীর চরিত্র, নবীর আখলাক দেখে মানুষের কলিমা পড়িয়া মুসলমান হয়েছেন, সুবহানাল্লাহ। নবীজি তলোয়ার দিয়া নাই, দমক দিয়া নাই, বান দিয়া নাই, মারিয়া নাই, চাপ সৃষ্টি করিয়া নাই। নবীর ব্যবহার আখলাক দেখিয়া কলিমা পড়িয়া মুসলমান হয়েছেন, সুবহানাল্লাহ। এর কারণে আমরা আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করা হয়েছিল যে, ও আয়েশা, আমরা নবীর চরিত্র কিরকম আসলো? আমার বুজুর্গান, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, কানা খুলুকুল কুরআনা, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। হোনা সুবহানাল্লাহ, আর জোরে হো সুবহানাল্লাহ। নবীর চরিত্র আল্লাহর কালাম কোরআন শরীফ। এর কারণে আমরা জমিনও এই কোরআনের দ্বার যদি লই, কোরআনের লগে যদি মায়া থাকে, কোরআনের লগে যদি সম্পর্ক থাকে, তে আমরা কি হইব? ভালো হইব, চরিত্র ভালো হইব। যাইন কোরআন তিলাওয়াত করবা, এই জমিনও বাজে কথাবার্তা করতা নাই, হলা না? এখন কোরআন শরীফ তিলাওয়াত করতে হইলে আমার হরুতারে হলাইতে হইলেও তো মসজিদওয়ালা বালা ইমাম সাহেব রাখা লাগবো না। কিলা ইমাম সাহেব 3032 ইমাম সাহেব নি মাত্র না। দুনিয়ায় সব জিনিসের দাম বাড়ে, সবে বালা চায়, খাইতেও বালা, ঘুমাইতেও বালা, ফালং বালা, বালিশ হিমল তুলা লাগবো খারবা, বুঝাইছে? সব বালা, ইমামও বালা, বেতন হল না, বেতন 3000 4000। আমি এদিন কৈলাসর হইয়া আইছি, 10 টনে লইয়া দেও, 20,000 কম হইলে ইমাম পাইতেন। এখন যে সময় আইছে আরো 10 বছর বাদে ইমাম সাহেব হল আপনারা হইতা নাই, বুঝবেন? আর ইমাম সাহেব মূল খুঁটিয়া হামসায়ার, এই গাঁর বাদশাহ, এনরে ইজ্জত দেওয়া লাগবো, সম্মান করা লাগবো। নবীজি ফরমাইন, আকরিমুল উলামা ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামের সম্মান করো, ইজ্জত করো, তাজিম করো, এরা নবী হলর ওয়ারিস, সুবহানাল্লাহ, ইলমের উত্তরসূরি, সুবহানাল্লাহ। এর কারণে বালা ইমাম পাইতে হইলেও তো মালওয়ালা হবা লাগবো না। ইমাম সাহেব আমার কথা মানছেন না করি বাদ হয়ে গেছেন, তার নিয়ম নেই, ইচ্ছা আইলা করেন না। কোনো কোনো নয় কইবা না মোল্লা বদলি লাইতাম, তাহার বনি যাবাই আর হে মোল্লা হ বাগর বেঠা মেসাব হ। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী বহুত বড় জবরদস্ত হলি, আউরি নাম লইতেই পারতায় না, মোল্লা বদলি লাইত। সাহার উঠে লগিয়া গেছের বাজারি দুধ দিয়া চাহ খাইয়া ইচ্ছা করিও না, ধ্বংস হয়ে যাইবাই। আলিমহলর যদি বদ্ধ পড়ি যায় তো জীবন অন্ধকার হয়ে যাইব, বুঝবেছেন? যতবারও মায়া করতাম মনে মনে কইবা কালি তাই মেসা মহলর ওয়াজ করে দিত না। আলিমহলরে মায়া করিও, খাবাইও, এরারে দি দোয়া করাইও, এরারে পয়সা করে দিও, ফায়দা হইব। এরা আপনার হরুতারে আরও বালা করে পড়াইবা। ইগে কোরআন শরীফ যদি পড়া জানে, তালিমুল ইসলাম, বেহেস্তি জবর, ফুড়ি হইলে নারীর পবিত্র শিক্ষা, ইটা পড়িলে বড় হইলে খামো লাগবো না নিখন চাই। আপনি মারা যাওয়ার বাদে, মারা যাওয়ার সময় আপনার মাথার দ্বারা বইয়া ফুয়া ফুড়িয়ে সুরা ইয়াসিন তিলাওয়াত করবা, মরার বাদেও তিলাওয়াত করবা, 40 দিন পর্যন্ত করবা। এর বাদেও নমাজ পড়ি দোয়া করবা। জমাইয়া ইমাম সাহেব দামি আজকাল লবণর কেজিও সিদিন কয় বেটায় 30 টাকা টাটা
30 টাকা ও মেসাবর লাগিও 30 আর প্রফেসর যাই থান লাগিও 30 টাকা হইন চাই হেনর বেতন হইল 92,000 আর মেসাবর বেতন হইল 3200 মাগুরের কাছে 800 মেসাবর লাগি জেলা হেন লাগিওলা আমি এদিন গেছি বাজারও আমার পয়সা লইলা কয়টা বক্কা পয়সা কইলাম কিলা বলে আপনারা ইটা হইলে তো বিনা পুঞ্জির কারবার ইচ্ছা আমরা দেখো কারবার নিব আজিগো মাত্র না এই ডঙ্গে ডঙ্গে কইতো যে আপনারা এটা বিনা পুঞ্জির কারণ কিন্তু বিনা পুঞ্জি নাই বছর হয়তো 40,000 টাকার কিতাব লওয়া লাগে এটা হ্যাঁ নাই খারাপ পাইতরা খারাপ পাইবা না সাব হল আমি ফোনে 2 ঘন্টার উপরে হয়ে গেছে হেরান লাগে কারণ এখনকার জমানা তালিম হলে ঘন্টা 1.5 ঘন্টার উপরে ওয়াজ করেন না বড় হল লম্বা ওয়াজ করলে একমাত্র নজরুলে দোয়া করবো বুঝবেন আর যতদিন আল্লাহ জমিনও রাখে দিন ইসলামের খেদমত আল্লাহ রাখতে হোক আল্লাহ আমি লম্বা সময় আলোচনা করছি আজানোর টাইম হয়ে যাক আর আমি মানুষ হিসাবে আগেও কইছি না যে মানুষ হিসাবে ভুল ত্রুটি হইতে পারে যদি মাত কথার মাঝে বাসার মধ্যে ব্যবহারের মাঝে ওয়াজের মাধ্যমে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে যায় আমি তো ফিরিস্তা না মানুষ আল্লাহ হিসাবে মাফ দিবা আর আল্লাহ তাআলা মাফ দিতা আরেকদিন আইলে আরও লম্বা সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি আপনার আর খেদমত তনে বিদায় নিতাম মক্তসরে উদাহরে বিদায় নিতাম আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا إلهي দয়ার ভান্ডার দোস্তে জোড়ে হাত বাড়াই আছে দুয়ারে তোমার লাই এলাই করে আসি কত গুনাহ সীমানাই তার সাফাইয়া রাখো আল্লাহ তুমি তো সত্তার এলাই আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামুর রাহিমিন রব্বুল আলামিন আমাদের এই মাহফিলে আপনি মওলাই কবুল ফরমাও রব্বুল আলামিন এর মধ্যে না সওয়াব আপনি মওলাই দান করবাই সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমতে আলে পৌঁছাই দাও আয় আল্লাহ আপনার হাবিবর तमाम সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম ওয়াজ কুতুব ওলি আবদাল জুমলা উম্মতে মুহাম্মদের যত মুর্দেগান কবরবাসী প্রত্যেকের পাকের মধ্যে পৌঁছাই দাও আয় আল্লাহ রব্বুল আলামিন আমরা হাজিরানে জামাত মাফ ফরমাও আয় আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহে আপনি মওলাই মাফ করিয়া দেও আয় আল্লাহ গুনাহ করতে করতে গুনাহের সীমা আছে কিন্তু আপনার রহমতের ভান্ডারের কোনো সীমা নাই আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনের গুনার বাইনা সাইয়া মদিনার সোনার সন্দর বাইসাই আমরা দোয়ারে আপনি মওলাই কবুল ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ আমরার মধ্যে যত বেমারি আজারি মাহবুব প্রত্যেকের বেমার নিয়ামত রে শিবা নিয়ামত দে বদলে দাও অভাবী অখলর অভাব রে দূর ফরমাও বেরোজগার অখলরে হালাল রুজির সন্ধান আপনি গুলিয়া দেও আয় আল্লাহ আমাদের মধ্যে যত খায় খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আসল খয়রার বরকত দান ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ এই মাহফিলের কারণে এলাকার উপরে আপনি মওলাই খয়রার বরকত দান ফরমাও এই এলাকার নতুন পুরাতন तमाम মুর্দেগান মাফ ফরমাও আয় আল্লাহ যে গুরু হায়াতে আসলে কায়দে তৈবা দান ফরমাও আয় আল্লাহ বিশেষ করিয়া মাহবুব আল্লাহ খাস করিয়া আমরার মায়ের বাবার মাফ করিয়া দেন আয় আল্লাহ রাসূলুল্লাহ ফরমায় আওলাদের জন্য মা বাবার দোয়া করো আয় আল্লাহ আমরা অনেক মা নাই অনেক বাবা নাই রব্বুল আলামিন আল্লাহ আমার মতন অনেক মানুষ বসিয়া রইছেন রে দয়া আল্লাহ যারা নিজের হাতে ধরি ধরি নিয়ে বাইজি বাবদান অন্ধকার কবর আছে আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমরার কবরবাসিনী মায়ের বাবার জন্য তোর হারুনা ফরমাও আমরা যারার মায়ের বাবা জমিন আসলে কায়দে তৈবা দান ফরমাও আমরা উস্তাদ হল পীর মুর্শিদর দরবারে বলন ফরমাও রব্বুল আলামিন আল্লাহ আমরার গুনার কারণে না ফরমানের কারণে আল্লাহ আমরারে বড় বড় বেমার দিয়া ঘর বৈঠি করে মারিও আল্লাহ আমরার গুনার কারণে আমরার খান্দর তলি লইয়া মানুষের দুয়ারে দুয়ারে গুড়ানি লইব না আয় আল্লাহ আমরার গুনার কারণে বাজারর টিমুকে তোবা করাইয়া মানুষের সামনে বেইজ্জত খান করাইও না রব্বুল আলামিন তোমার দরবারে দোয়া করি আর আল্লাহ আমরার গুনার কারণে রাস্তাঘাটে বলাইয়া কুকুর বেকুরা লাগালে আমরার বড় গান দিও না ও মাহবুব
আমি গুনাহগার দুয়ার লায়ক লাইরে দয়াল আল্লাহ এই মাহফিলের মধ্যে আমার দলে ভালো ভালো মানুষ বলেছে আল্লাহ আপনার হবিবর হারি সুলামাই কেরাম হল হুব্বাজ হল কুরআন হল বাবার বয়সী দাড়ি বাংলা মুরব্বী হল নজওয়ান হল মাসুম বাচ্চানে বর্দানি সিনেমা বললে আপনার দরবার হাতে বাড়াইলাম আল্লাহ যার হাত আপনার কাছে পছন্দনীয় তার হাতের কারণে আমরা দুয়ারে আপনি মওলাই কবুল ফরমাও আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষের কারণে কারবার তবে দান ফরমাও আল্লাহ মুসলমানের বাচ্চাই দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লংলে লং তোলাইছায়া মুম্বাই বেঙ্গালুরু সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই হায়দ্রাবাদের জমিন আছে আল্লাহ এটার জান মাল ইজ্জত আবরুরে হেফাজত ফরমাও আয় আল্লাহ আমরা যারা রে আওলাদ দিলাই সেটারে নেক আওলাদ বানাই দেও আমরার গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না আল্লাহ আয় আল্লাহ বড় ডর করেন মারবো আল্লাহ ইলা একদিন হইব মানুষে মাইকও জানাইব মুখ জমিল লাই আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর বাবু আল্লাহ বড় ডর করে অন্ধকার খবর গিলা ঘুমাই আল্লাহ যত সময় পর্যন্ত খবরের সময় জোগাড় করতে পারছিল আল্লাহ আল্লাহ করবো ডাক দিল আয় আল্লাহ আমরা যারা তোমার বাড়ি তোমার নবীর বাড়ি নিছো আল্লাহ বারবার যাওয়ার তৌফিক দান ফরমাও আল্লাহ যারা গেছেন না জীবনের মাঝে একটা বার যাওয়ার তৌফিক দান ফরমাও আয় আল্লাহ অনেক মা বাবার রাত্রে বিছনার মধ্যে ঘুম লাগে না ছেলে বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়া সম্ভব না মেয়ে বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়া সম্ভব না আল্লাহ তোমার কুদরতের কদম ধরিয়া হইয়ার উপযুক্ত ছেলের সঙ্গে উপযুক্ত মেয়ের সন্ধান মিলাই দেও আয় আল্লাহ আমার যুবক সমাজ ভাইয়ান তোর দনের মধ্যে বরকত দেও শরীর শক্তি দান ফরমাও আয় আল্লাহ অনেক জোয়ান হল পড়াশোনা করিয়া বেকারত্ব অবস্থায় ঘোরাফেরা কতরা আল্লাহ তোমার হবিব রসুলায় আমার জোয়ান ভাইয়ান তোরে উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা গান করিয়া দেও আয় আল্লাহ যে সময় আপনার হুকুম হইব আমরা জমিন তনে তুলে লইতাই আল্লাহ জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া আমরা জবানে দি পড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ